আপনাদের কাছে একটি ঘটনা বলবো, যে ঘটনাটি শুনে আমার কলিজা কেঁপে উঠেছে, আমার গা শিউরে উঠেছে। আমি এরকম আশ্চর্যজনক ঘটনা আর কখনো শুনিনি। আপনারা শুনছেন কিনা আমার জানা নেই। ঘটনাটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এক যুবক তার স্ত্রীকে দাফন করার সময় তার পকেট থেকে তার মোবাইল পড়ে যায়। তারপরে যা হলো আপনি যদি জানেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এটি একটি সত্য ঘটনা। এই ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম হলো আদিল এবং তার বাড়ি হলো পাকিস্তানে। এই যুবক আদিল মাত্র বিবাহ শাদী করেছে, তাদের 20 দিনের ছোট্ট সংসার। এই যুবক আদিল যতবারই তার স্ত্রীর কাছে গিয়েছে ততবারই তার স্ত্রী তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এত লাজুক ছিলেন তার স্ত্রী, তারপরেও কখনো কিছু তার স্ত্রীকে বলতেন না। তার কারণ তার স্ত্রীকে সে অত্যন্ত ভালোবাসতো, মধুর সম্পর্ক হয়ে গিয়েছিল। যখন যা চাইতেন তার স্ত্রী তখন তাই তাকে দিতেন। প্রতিদিনের মতো যুবক আদিল চাকরির উদ্দেশ্যে এসে অফিসে চলে যায়। অফিসে যখন গিয়ে কাজবাজ শুরু করে তখনই তার কাছে বাড়ি থেকে ফোন চলে আসে যে তোমার স্ত্রী ইন্তেকাল করেছে। তাই সে কান্নায় ভেঙে পড়ে। কান্না করতে করতে সে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে দেখে তার স্ত্রীর লাশ কাপড় দিয়ে ঢাকা। তারপরে তাকে পর্যায়ক্রমে গোসল করানো হয় এবং জানাজা পড়ানো হয়। পর্যায়ক্রমে কবরস্থানে নিয়ে যাওয়া হলো। তারপরে সেই যুবক আদিল তার স্ত্রীর লাশ কবরে রাখলেন। তারপরে তাড়াহুড়ো করে তারা সকলেই তাকে দাফন কার্য শেষ করে তারা সকলেই বাড়িতে চলে যায়। এখন যুবক আদিল তার তো আরো অস্থিরতা বেড়ে গিয়েছে, আরো বেশি বেশি তার স্ত্রীর কথা মনে পড়ছে। বাড়ি গিয়ে তার স্মৃতিচারণ করা শুরু করছে। আরো বেশি কষ্ট হচ্ছে, কোন সময় কি করেছে, কিভাবে খেয়েছে, একসাথে চলাফেরা করেছে। তখন তার মা বলল যে তুমি তার জন্য বেশি বেশি দোয়া করো, কান্নাকাটি করো না। তখন তার স্ত্রীর ছবিটা দেখার জন্য মোবাইল বের করার জন্য পকেটে হাত দিলেন। তারপরে পকেটের মধ্যে হাত দিয়ে দেখে মোবাইলটা পকেটে নেই। তারপরে সে অনেক জায়গায় খোঁজাখুঁজি করে, ফোন পাচ্ছিল না। এক পর্যায়ে সে তার মোবাইলে ফোন দেয়, তখন তার ফোনটা বেজে উঠে। অনেক সময় পরে তার ফোন কেউ ধরে, শুনে শ শ আওয়াজ আসতেছে এবং কেউ যেন একজন কথা বলল। তারপর আরো বেশি অস্থির হয়ে গেছে যে আমার ফোন কোথায়, কে আমার সাথে কথা বলল। তখন সে কবরস্থানে চলে গেল। তখন আশপাশের লোকজন যারা ছিল তারা বলল তুমি এখন কবরস্থানে চলে আসছো কেন? যুবক আদিল বলল আমি আমার ফোন পাচ্ছি না, আমার ফোন কোথায়, আমার ফোন একজনে ধরেছে, কথা বলেছে, তারপরে এখন আর ফোন ঢুকছে না। এই জন্য আমি অস্থির হয়ে গেছি, এখন কি করব। সে কবর খনন করার আবার ইচ্ছা করলো। তখন আশপাশে যত লোক ছিল তারা বললো এখন কবর খনন করা যাবে না, তার কারণ ইসলামে এগুলো নিষেধ। একবার যদি দাপন কার্য শেষ করা হয় তখন দ্বিতীয়বার আর এই কবর খনন করা যায় না, নিষেধ। লোকজন তাকে এরকম ভাবে বারণ করলো। তারপরে সে আবার বাড়িতে চলে গেল। তারপরে কিছুতেই তার মন মানছে না, সে আবার কিছুক্ষণ পর আবার সেই কবরস্থানে চলে আসলো এবং কারো কথা না শুনে সেই কবর খনন করা শুরু করলো। তারপরে কবর খনন করার পরে দেখে তার স্ত্রীকেও দেখা যাচ্ছে না, তার মোবাইল ফোনও দেখা যাচ্ছে না। আরো বেশি আশ্চর্য হয়ে গেছে, অবাক হয়ে গেছে যে কেমন কেমন কথা, আমার নিজের হাতে আমার স্ত্রীকে দাপন দিলাম। এক পর্যায়ে সে অস্থির হয়ে তার শ্বশুর বাড়ির এলাকায় চলে গেল। তারপরে তার শ্বশুর বাড়ির লোকদের কাছে এই ঘটনা খুলে বলল। তখন তার শ্বশুর বাড়ির লোকেরা বলল আমরা কি জানি তুমি আমার মেয়েকে অত্যাচার করে মারছো, আবার আমাদের কাছে চলে আসছো যে লাশ কোথায়, তুমি সবকিছু করছো, আমার মেয়ের লাশ তোমরা গুম করেছো। এই অপবাদ যুবক আদিলের উপর চাপিয়ে দিল। তখন নিরুপায় হয়ে যুবক আদিল চলে আসলেন। তারপরে সে মসজিদে চলে গেলেন নামাজের জন্য। অজু করে নামাজ আদায় করে তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি শুরু করলো এবং সাহায্য চাইলো, হে আল্লাহ আমাকে এই পরিস্থিতির মধ্যে আপনি সাহায্য করুন। তখন মসজিদের মুয়াজ্জিন এগিয়ে চলে আসলো। এই লোকটির কান্না দেখে জিজ্ঞেস করলো ভাই আপনার কি হয়েছে? তখন যুবক আদিল সবকিছু খুলে বলল। তখন মসজিদের মুয়াজ্জিন বলল আমি কিছু কথা জানি, এই কথা যদি আপনাকে বলে দেই তাহলে আপনার শ্বশুর বাড়ির লোকেরা আমার উপর অত্যাচার করবে, আমাকে মেরেও ফেলতে পারে। তখন যুবক আদিল বলল ভাই তুমি যা জানো আমাকে বলে দাও, আমি কারো কাছে বলবো না। তখন সেই মসজিদের মুয়াজ্জিন বলল আপনার স্ত্রী কোথায় আছে আমি জানি। তখন যুবক আদিল আরো আশ্চর্য হয়ে বলল ভাই আমাকে তাড়াতাড়ি বলে দিন কোথায় রয়েছে, আমি তাকে অত্যন্ত ভালোবাসি, সে কোথায় রয়েছে আমাকে একটু বলে দাও। তখন মসজিদের মুয়াজ্জিন যুবক আদিলকে ঠিকানা দিল যে এই ঠিকানায় আপনি চলে যান, এই ঠিকানায় গেলে আপনার স্ত্রীকে পাবেন। তখন যুবক আদিল সেই ঠিকানা অনুযায়ী সেইখানে চলে গেল এবং সেই ঘরে গিয়ে নক করলো। নক করার পরে সাথে সাথে দরজা খুলে দিল। তারপরে দেখে তার স্ত্রী। তখন সে আরো বেশি আশ্চর্য হয়ে গেল, জিজ্ঞেস করলো তোমাকে আমি না আমার নিজের হাতে দাফন করে আসলাম, কবরে রেখে আসলাম, তুমি এখানে কেমন করে আসছো? যুবক আদিলের স্ত্রীর শরীরের মধ্যে আঘাতের চিহ্ন রয়েছে। তখন যুবক আদিল বলল তার স্ত্রীকে তোমার শরীরে আঘাতের চিহ্ন কেন? তখন তার স্ত্রী কিছু না বলেই সে পালানোর চেষ্টা করলো। তখন যুবক আদিল তার হাত ধরে ফেললো, পালাতে পারলো না। তারপর জিজ্ঞেস করলো তুমি আমাকে খুলে বলো কি হয়েছে, আমাকে বলো। তখন তার স্ত্রী বলল যে আমি অনেক সুন্দরী ছিলাম, আমার বিবাহের পূর্বে আমার খালাতো ভাই আমাদের বাসায় আসতো,
তারপরে আমাকে নায়িকা বানানোর জন্য আমাকে শহরে নিয়ে যায়। শহরে নিয়ে গিয়ে আমাকে দর্শন করে, দর্শন করার পর আমার আপত্তিকর ভিডিওগুলো সে ধারণ করে এবং তা দিয়ে আমাদেরকে সকলকে ব্ল্যাকমেল করে। আমাকে আমাকে আমার বাবাকে, আমার পরিবারের সকলকে সে ব্ল্যাকমেল করে। এই মৃত্যুর নাটকটা আমাকে সেই সাজানোর জন্য বলেছে, এই জন্য আমি সাজিয়েছি। এই কথা শুনে যুবক আদিল বলল, আমি তোমার পিছনের সব অপরাধ ক্ষমা করে দিলাম, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে ক্ষমা করে দেন, আর তোমাকে আমি আবার স্ত্রী রূপে আমি মেনে নিলাম। তারপরে ওখান থেকে তার স্ত্রীকে নিয়ে চলে আসে। অন্যদিকে তার খালাতো ভাই যে রয়েছে, তাকে প্রশাসন এই অপরাধের দায়ে তাকে আটক করে ফেলেন। তো এই আলোচনা দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সাথে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। বোনরা যারা রয়েছেন তারা যদি যার যার স্থানে সতর্ক অবস্থানে থাকেন, তাহলে এরকম আশ্চর্যজনক ঘটনা, এরকম দুর্ঘটনা আর কখনো দ্বিতীয়বারের মতো ঘটবে না। সেক্ষেত্রে আপনি নিজে সতর্ক হন এবং আপনার আশপাশে যারা রয়েছে তাদেরকেও সতর্ক করেন, তাহলে এরকম ঘটনা দ্বিতীয়বারের মতো আর কখনো ঘটবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম সম্পর্কে জেনে মানার তৌফিক দান করুন। আমিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।